গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ এই ৩ স্তরে ৬,৬৫২টিরও বেশি শূন্য পদ নিশ্চিত হয়েছে। পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত ফর্ম পূরণের আবেদন ফি অত্যন্ত সাশ্রয়ী হবে। তফসিলি জাতি এসসি, তফসিলি উপজাতি এসটি এবং শারীরিক প্রতিবন্ধী পিএইচ প্রার্থীদের ক্ষেত্রে এই ফি সম্পূর্ণ মকুফ শূন্য করা হতে পারে। সাধারণ ওবিসি এবং ইডব্লিউএস প্রার্থীদের জন্য সামান্য পরিমাণ ফি ধার্য হতে পারে। সঠিক ফিয়ের পরিমাণ অফিসিয়াল বিজ্ঞপ্তিতে নিশ্চিত করা হবে। পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত পদভিত্তিক বেতন কাঠামো। পঞ্চায়েত কর্মী গ্রুপ ডি ১৭,০০০ টাকা থেকে ৪৩,২০০ টাকা। গ্রাম পঞ্চায়েত সহায়ক ২১,০০০ টাকা থেকে ৫৪,০০০ টাকা। হিসাবরক্ষক ক্লার্ক ২২,৭০০ টাকা থেকে ৫৮,৫০০ টাকা। পঞ্চায়েত সচিব ২৮,৯০০ টাকা থেকে ৭৪,৫০০ টাকা। এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট ৩৫,০০০ টাকা থেকে ৯০,০০০ টাকা। নির্মাণ সহায়ক প্রযুক্তিগত ৩৮,০০০ টাকা থেকে ৯৮,০০০ টাকা। শিক্ষাগত যোগ্যতা। পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত নিযোগ ২০২৬-এর জন্য আবেদন করতে আপনার কোনো উচ্চতর ডিগ্রির প্রয়োজন নেই। অষ্টম শ্রেণী পাস থেকে শুরু করে স্নাতক সবার জন্যই এখানে পদ রয়েছে। অষ্টম শ্রেণী পাস পঞ্চায়েত কর্মী গ্রুপ ডি গ্রুপড পদের জন্য যোগ্য। যাদের প্রাথমিক স্তরের শিক্ষা রয়েছে তাদের জন্য এটি একটি চমৎকার সুযোগ। মাধ্যমিক দশম শ্রেণী পাস। আপনি সহায়ক এবং হিসাবরক্ষক করণিক ক্লার্ক পদের জন্য আবেদন করতে পারেন। সহায়ক পদের জন্য আপনার ন্যূনতম ৫০% নম্বর থাকা আবশ্যক। উচ্চ মাধ্যমিক দ্বাদশ শ্রেণী পাস। আপনার যদি কম্পিউটারের ওপর কোনো প্রাথমিক স্তরের সার্টিফিকেট থাকে তবে আপনি পঞ্চায়েত সচিব পদের জন্য আবেদন করতে পারেন। স্নাতক। আপনার যদি স্নাতক ডিগ্রি এবং কম্পিউটার অ্যাপ্লিকেশনের ওপর কোনো ডিপ্লোমা থাকে তবে আপনি এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট পদের জন্য যোগ্য বলে বিবেচিত হবেন। ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা। আপনার যদি সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ওপর ডিপ্লোমা থাকে তবে আপনি নির্মাণ সহায়ক নামক কারিগরি পদের জন্য আবেদন করতে পারেন। প্রয়োজনীয় নথিপত্র: সাম্প্রতিক পাসপোর্ট আকারের ছবি, স্ক্যান করা কপি, রঙিন সাদা পটভূমি। স্বাক্ষর: সাদা কাগজের ওপর কালো কলম দিয়ে করা আপনার স্বাক্ষরের স্ক্যান করা কপি। শিক্ষাগত সনদপত্র: মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, মার্কশিট এবং অন্যান্য সনদপত্র স্ক্যান করা। জাতিগত সনদপত্র প্রযোজ্য ক্ষেত্রে সাকসেসড অবস প্রার্থীদের জন্য। পরিচয়পত্র: আধার কার্ড অথবা ভোটার আইডি। বৈধ মোবাইল নম্বর ও ইমেল আইডি। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমস্ত তথ্য আপনি এখানেই পাবেন। পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত অনলাইন ফর্ম পূরণ ২০২৬। অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করুন। ওবফর্মস.in অথবা ফর্ড.gov.in ওয়েবসাইটটি খুলুন। নিবন্ধন সম্পন্ন করুন। নিউ রেজিস্ট্রেশন এ ক্লিক করুন। আপনার নাম, মোবাইল নম্বর এবং ইমেল আইডি প্রদান করুন। আপনার মোবাইলে একটি নিবন্ধন নম্বর এবং পাসওয়ার্ড পাঠানো হবে। আবেদনপত্র পূরণ করুন। লগ ইন করুন এবং সতর্কতার সাথে আপনার ব্যক্তিগত বিবরণ, পিতামাতার নাম, ঠিকানা এবং শিক্ষাগত যোগ্যতা পূরণ করুন। নথিপত্র আপলোড করুন। আপনার ছবি, স্বাক্ষর এবং অন্যান্য নথিপত্র সঠিক মাপে, সাধারণত ২০-৫০ কেবি, আপলোড করুন। নিশ্চিত করুন যেন ছবিটি স্পষ্ট হয়। আবেদন ফি প্রদান করুন। ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড অথবা নেট ব্যাংকিং ব্যবহার করে অনলাইনে ফি প্রদান করুন। চূড়ান্ত জমা ও প্রিন্ট সাবমিট বোতামে ক্লিক করুন। সফলভাবে জমা দেওয়ার পর চূড়ান্ত আবেদনপত্রটি ডাউনলোড এবং প্রিন্ট করে নিন। ভবিষ্যতের প্রয়োজনে এটি সযত্নে সংরক্ষণ করুন। নির্বাচন প্রক্রিয়া ও পরীক্ষার ধরন। লিখিত পরীক্ষা: এটিই হল মূল পরীক্ষা। এতে ইংরেজি, বাংলা, পাটিগণিত এবং সাধারণ জ্ঞানের ওপর প্রশ্ন থাকবে। ইংরেজি: ব্যাকরণ, শব্দভাণ্ডার, বোধগম্যতা। বাংলা: ব্যাকরণ, সাহিত্য, বাঙালি সংস্কৃতি। পাটিগণিত: সংখ্যা পদ্ধতি, শতকরা, সরলীকরণ। সাধারণ জ্ঞান: ভারতের ইতিহাস, ভূগোল, রাষ্ট্রনীতি। মৌখিক পরীক্ষা, সাক্ষাৎকার: যারা লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হবেন
তাদের ব্যক্তিগত সাক্ষাৎকারের জন্য ডাকা হবে। দক্ষতা যাচাই পরীক্ষা। ক্লার্ক বা ডেটা এন্ট্রি অপারেটরের মতো পদগুলোর ক্ষেত্রে কম্পিউটার টাইপিং পরীক্ষা বা দক্ষতা যাচাই পরীক্ষা গ্রহণ করা হতে পারে। Subscribe to my channel.